গ্রামের নাম কি? আমার বোমা লাইনে দাঁড়িয়ে আছে শিশু ডাক্তারের ওখানে, বুঝছেন? আমি ব্যাগ নিয়ে বাচ্চা দেবো, কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে আছি, ব্যাগটা সাইডে শুধু টানছে। আমি পেছন ঘুরে বসি, কেড়ে বসি আরো সরি দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে আর আবার হাত ধরে দিচ্ছে, আমি হাত ধরেছি বসে এমনি আমার বাচ্চা গাড়ি। আমি বলছি বাচ্চা মানুষ নাড়তেও পারে, দিয়ে আমি ধরেন আবার সামনে ঘুরেছি। এবার আমার বাচ্চা যে পায়খানা করেছে, আমি পায়খানাতে পাল্টে দিয়েছি। আর ব্যাগের মধ্যে খপ করে টাকাটা নিয়ে হাতে হাতে মানে 4-5 জন আছে, বুঝছেন? হাতে হাতে চলে আসে, আমার এটিএম ব্যাগে হাত দিলে নি বলছে না তো, তাই বলছে। যে মোবাইলটা নিতে গেছে তখনই ধরেন আমি ধরে ফেলছি। এবার আমি বলছি তোর সাথে আর লোক আছে, তুই আমার ব্যাগে হাত দিছিস, আমি করেছি। তখন ধরেন ও বলছে না খালা নিয়ে নি তাই করছি। আচ্ছা তুই তো এলাকার না কোথাকার, বলছে না বলতে আমার দুটো ছেলে সালাম বলছে তুমি শুধু আগে এসো তো, কিন্তু এখন ওরা শুধু আসে তারপর আবার একটু ফেলে দিয়ে পুরো 8-4 জন আবার নিচে দিয়ে উপর পানি উঠে আসছে, তারা মানে উপর দলে যারা তারা আবার উপর পানি উঠে আসছে। এই পর্যন্ত দিয়ে ওরা ধরে পুলিশে নিয়ে নি। কত টাকা নিয়েছিল? আমার 800 টাকা নিয়েছিল। তোমার টাকা তোমার কাছে থাও, আমার আম্মুর টাকা আমার আম্মুর কাছে থাক, আর আমরা ধরেন ছুটি দিই, তাহলে আমার টাকা ছুটি চাচ্ছিলাম 1000 টাকা। আপনাদের বাসা কোথায়? লিফটের ভেতরে বাচ্চা নিয়ে যাইছিল নিচে, আর ওই স্বর্ণের বালা ছিল দুইটা, একটা বালা মনে করেন হাতে খুলে যত মাসুম বাচ্চা 1.5 বছরের বাচ্চা বলতে পারবে যে বাচ্চা আমার বালা নিয়ে নিছে। তাহলে চিন্তা করেন যে এখানে মানুষ চিকিৎসার জন্য আসে, মানুষ বিপদগ্রস্ত মানুষ, আর সেখান থেকে তার এইভাবে টাকা চুরি হবে, বালা চুরি হবে, চেন চুরি হবে, কোন ধরনের আইন দেয় সেটি? হ্যাঁ।